অন্যান্য প্রার্থীরা, শিবিরের প্রার্থীরা বিভিন্ন হলে গিয়ে ভোট গণনা দেখছে, আর আমরা এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা কোনো কথা? এটা কিভাবে নিরপেক্ষ নির্বাচন? শিবিরের বিভিন্ন প্রার্থীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে যে আপনার যে ভোট কেন্দ্রগুলোতে আছে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য? এখন আমরা কেন প্রবেশ করতে পারি? এবং এই রোকেয়া হলে অনেক সমস্যা হয়েছে, আজকের সারাদিন এখানেই কারচুপি হয়েছে। আজকের মানে শিবির সব জায়গায় গেছে, তাহলে আমাকে কেন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না স্যার? আপনি দ্রুত, আমি এখনো পর্যন্ত 10 মিনিট এখানে দাঁড়ায় বলেন, আমি তো আপনাদের সামনে কথা বললাম। উনি বলছে কোনো বাধা নাই আমাদেরকে ঢুকতে, তাহলে তারা কেন এভাবে গেট আটকে রেখেছে এবং এই রোগ কারচুপি হয়েছে? আজকে সারাদিন এই রোকেয়া হলের কেন্দ্রে যে নাটক আপনারা করেছেন, এটা কোনোভাবে আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি। সারাটা দিন আমাদেরকে এখানে আসতে বাধা দিয়েছেন এবং এই ভোট কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে, আবার সেটা এবং আগে থেকে ব্যালট কেটে রাখা হয়েছে, কোর্স মার্ক দেওয়া হয়েছে, সেটার প্রমাণও কিন্তু আছে। এখনো পর্যন্ত শিবিরের সকল ক্যান্ডিডেট সকল ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট গণনা দেখতে পাচ্ছে। আমি চিফ রিটার্নিং অফিসারকে সাংবাদিকদের সামনে ফোন দিয়েছি, তিনি বলেছেন আমার এখানে প্রবেশে কোনো বাধা নাই, ভোট গণনা দেখতে কোনো বাধা নাই। তাহলে আমাকে কেন আপনারা এখানে অ্যাক্সেস দিচ্ছেন না? একটু কথা বলি আমি, যেটা আমরা কাউন্টিং কীভাবে হবে, কয়জন থাকবে, একটা লিস্ট আছে আমাদের সব সেন্টার সমান। সেখানে বলেছেন রিটার্নিং অফিসার, হল রিটার্নিং অফিসার, শিক্ষক অবজারভার, পোলিং এজেন্ট, বিএনসিসি। আমাদের প্রথমে বলেছিল মিডিয়া, ইলেকট্রনিক 3 আর এমনি এই যে শিবির ভোট কাউন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, শিবির প্রবেশ করেছিল, কোথায় তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি পোলিং এজেন্টের সাথে কথা বলেছি, তুমি কথা বলো না, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এই আপনারা শুনেন, ওরা সব এজেন্ট। রিটার্নিং অফিসার আমাকে বলেছে কেন্দ্রে ভোট গণনা দেখতে আমার কোনো বাধা নাই। আপনি আসতে চান? আর ম্যাডাম আমরা ভোট গণনা দেখতে আমি পারমিশন নেই। আমরা মাত্র শুধু হল খুলেছি, এজেন্টে সব রেখে, ডাকসু এখনো খুলিনি আমরা। News Vision, digital multimedia.